আজকে হচ্ছে রবিবার। সকাল থেকে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে। তো যাই হোক আজকে সকালে একটু গরুর মাংস ছিল সেটা রান্না করেছি। যেহেতু শরীফের কাজ হচ্ছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, তো দুপুরে আর খেতে আসে না। দেখা যায় যে সকালে ভাতটা নিয়ে যায়। তো এর জন্য সকালে মাংসটা রান্না করে দিয়ে ওকে হচ্ছে ভাত দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ৩ ধরনের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। এটা হচ্ছে আমাদের বাংলাদেশী মাসকালাই ডাল। দেখেন কতটা চকচকে, আর এটা হচ্ছে এই দেশের ডাল। মানে কেমন দেখতেই কেমন একটু বড়, বড়, তারপরে হচ্ছে খোসাগুলা মানে ছাড়ানো হয়নি। আবার অতটা ফ্লেভারও নাই। তো এটাই হচ্ছে পার্থক্য। তো যাই হোক এটা হচ্ছে এমনিতেই ভর্তা বানাইলে খাওয়া যায় না। মানে ওরকমভাবে সিদ্ধ হয় না। আবার যে মাসকালাই ডাল ভর্তা বানাইলে একদম আঠা, আঠা হবে সেটাও হয় না। তো এর জন্য হচ্ছে আমি বাংলাদেশ থেকে আবার মাসকালাই ডালটা নিয়ে আসাইছি। তো যাই হোক এখানে যে মসলাগুলা, সেই মসলাগুলা হচ্ছে আমি একদম হামানদিস্তায় থেতে নিয়েছি। আজকে আর কোনো কাটাকাটি মসলা দিব না। শুধু পেঁয়াজটা হচ্ছে একটু পরে কেটে তারপরে দিয়ে দেব। তো যাই হোক হাতে মাখিয়ে খিচুড়ি রান্না পোলার চাউল দিয়ে আর হচ্ছে একটু ভাতের চাউল দিয়ে। মানে ২ ধরনের চাউল মিক্স করে দিয়ে ৩ ধরনের ডাল মিক্স করে দিয়ে খিচুড়িটা রান্না করব। তো এরকম আমার মতো খিচুড়ি পাগল কে আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর একটু বৃষ্টি হইলেই কিন্তু খিচুড়ি খেতে মনটা অবশ্যই চায়। তবে যাই হোক বৃষ্টি সকলের জন্যই সুখময় না। আমরা দেখা যায় যে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে না আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে। তো যারা দেখা যায় যে নিম্ন আয় বা নিম্ন শ্রেণীর মানুষজন তাদের কাছে আসলে বৃষ্টিটা সুখময় না আবার। তো যাই হোক বৃষ্টি আল্লাহর রহমত। বৃষ্টি যেন সকলের জন্যই ভালো কিছু বয়ে আনে সেটাই হচ্ছে কথা। তো যাই হোক এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর কয়েকদিন হলো এই বাংলাদেশের মানে ফেসবুকে ঢুকলেই ভিডিও দেখতে পারতেছি। ভাইরাল মিজানের হোটেল, আবার এখন শুরু হইছে ভাইরাল কেক। তারপরে দেখা যায় যে আমরা আসলে ভাইরালের পেছনে বেশি ছুটি। ভাইরালের পেছনে না ছুটে নিজেরা কিছু আসলে করা উচিত। একজন মানুষ একটা কাজ করতেছে, একটা বিজনেস করতেছে। সেইখানে গিয়ে তাকে নানান ধরনের প্রশ্ন করা, আমি মনে করি এগুলা আসলে তাকে হেনস্থা করা হচ্ছে। তারপরে আবার ওই যে জাকিরের কেকের যে ভাইরাল লোকটা, উনাকে বলতেছে, "আপনি কেক কিভাবে বানান? কয়টা কেক বানান? আপনি হোমমেড বলতেছেন, আপনার বাসায় যাবো আমরা।" মানে এইগুলা কোন ধরনের কথা? একজন মানুষ বিজনেস করতেছে তার ওয়াইফকে নিয়ে। সে করতেই পারে। আর একজন মানুষের বাসায় গিয়ে আপনি ইনকোয়ারি করবেন, এই রাইট আপনাকে কে দিয়েছে? এটা তো শুধুমাত্র আপনার একজন ভোক্তা অধিকার দপ্তরের লোকজনরাই করতে পারে, নাকি? আপনাদের যদি ভালো লাগে খাবেন, ভালো না লাগলে খাবেন না। শুধু একজন মানুষকে এরকম হেনস্থা করার কি প্রয়োজন? বুঝি না। আর আসলে আমাদের বাংলাদেশের মানুষ সমালোচনায় খুব পটু। তারপরে একজন যদি একটু উপরে উঠতে নেয় মানে তাকে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামানো যায় সেই ধান্দা মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই থাকে। বিশেষ করে বাঙালিদের। মানে নিজেরা কোনো কিছু করতে পারুক বা না পারুক, একজন করতেছে কোনো কিছু কিন্তু তার পিছনে লাগা এটা হচ্ছে বাঙালির একটা স্বভাব। এগুলা থেকে বের হয়ে আসতে হবে।